ওনার 15 বছর থাকার অধিকার ছিল না, গায়ের জোরে রয়েছে, এখনো উনি গায়ের জোর করছেন। ভোটের আগে ভয়াবহ সিচুয়েশন ছিল, ভয়াবহ। কেউ কথা বলতে পারতো না, কেউ কথা বলতে পারতো না, কথা বলা তো দূরের কথা, একটা আওয়াজ করলে তাকে নানা রকম দিকে হ্যাকেল। এখন আমরা মনে হচ্ছে যেন ব্রিটিশ চলে যাওয়ার পর যেরকম স্বাধীনতা পায় সেই স্বাধীনতাটুকু পেলাম। এই তুমি কিন্তু আজকে আমাদের ওখানে যাবে, বাই প্রেসার কি মনের বিরুদ্ধে আমাদের যেতে হতো, যেহেতু আমরা রুজি রোজগার করি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানব জীবন, সত্যের পক্ষে সর্বদা। এই অটো চালক কি বললেন আপনারা শুনলেন? শুনে কি মনে হলো? যে এই অরাজকতা দীর্ঘ 15 বছর ধরে চলল, কিন্তু মানুষ চুপচাপ সহ্য করল কেন? প্রথম উত্তর হচ্ছে, মানুষের ভোটে কিন্তু তৃণমূল নির্বাচিত হতো না। তৃণমূল নির্বাচিত হতো মৃত মানুষ, স্থানান্তরিত মানুষ, ভুয়ো ভোটার। এদের ভোটগুলো ছাপ্পা মেরে তারা নিয়ে নিত, নিয়ে জনমতকে উল্টে দিত। আপনারা শুনেছেন মুখ্যমন্ত্রী বললেন, এমন ভোট আমি আমার জীবনে দেখিনি। কি করে দেখবেন? 34 বছর বামফ্রন্ট চালিয়েছে, 15 বছর তিনি চালালেন। নির্বাচন কমিশন সত্যিকারের নির্বাচন কিভাবে করতে হয় সেটা এবছর দেখিয়েছে। সেই জন্য তিনি এমন নির্বাচন দেখেননি বলছেন। বলবেন তো বটেই। কেন্দ্রীয় বাহিনী আসে, প্রতিবারই আসে, তারা রাজ্য পুলিশের কথা মতো বিভিন্ন জায়গায় যেমন পোস্টিং করে দেয় তেমন থাকেন। তাদের তেমন কোনো সক্রিয় ভূমিকা আমরা দেখতে পাইনি। আর রাজ্য পুলিশ চলে কার কথায়? মুখ্যমন্ত্রীর কথায়, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়। আর যেহেতু মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সব তিনিই ছিলেন, সেজন্য তার কথাতেই চলতো। সেই কারণে এই ভোট তারা দেখেননি। আমি শুধু বলবো আমজনতার কথা। আমজনতা যারা তাকে ভোট দিয়েছেন, তারা কি দেখে ভোট দিয়েছেন আমি জানি না। তার কিন্তু 15 বছর থাকার মতো যোগ্যতা বা ক্ষমতা ছিল না। তা সত্ত্বেও তিনি 15 বছর কাটিয়ে গেলেন। কিভাবে? এক্ষেত্রে যেটা প্রধান বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে সরাসরি অ্যাকাউন্টে যে টাকা দেওয়া, সেইটা অনেকখানি গরিব মানুষকে প্রভাবিত করেছিল। গরিব মানুষরা মাসে 1000 কিংবা 1500 টাকা পেয়ে ভাবলেন এ তো দারুণ সরকার, আগে তো কেউ দেয়নি, ইনি তো তবু দিচ্ছেন। তারা খুশিতে জগমগ হয়ে উঠল, ভাবলো বিশাল মুখ্যমন্ত্রী আমাদের, খুব ভালো, এর তুলনা হয় না। অথচ মুখ্যমন্ত্রী তার মিটিংটা যদি আপনি মন দিয়ে শোনেন, তাহলেই বুঝতে পারবেন যে তিনি অনর্গল মিথ্যে বলে যাচ্ছেন সত্যির মতো করে, এবং সেই সত্যটা অনেক লোক বিশ্বাস করছে। সেই দিয়ে তিনি লাস্ট 5টা বছর খুব ভালোভাবে চালালেন, বোঝার পরেও, মানুষ বোঝার পরেও। তার কিন্তু 10-এ যখন এলেন তখন মানুষের দোষ ছিল না, কারণ তাকে তারা পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন সৎ মানুষ হিসেবে ধরে নিয়েছিলেন। কিন্তু 10 থেকে 11 থেকে 16 পর্যন্ত চালানোর পর মানুষের বোঝা উচিত ছিল যে ইনি মুখ্যমন্ত্রী হবার মতো যোগ্য নন, ইনি পশ্চিমবঙ্গের উন্নয়ন করবেন না, করতে পারবেন না। কারণ একটা কথা তারা ভুলে গেলেন, যে তিনি টাটাকে তাড়িয়ে ক্ষমতায় এলেন। আর টাটাকে তাড়িয়ে এলেন বলে কোনো শিল্পগোষ্ঠী আর কিন্তু পশ্চিমবঙ্গে ইনভেস্ট করতে এলো না।
এলো না তো বটেই, উপরন্তু তার চেলাচামুন্ডার অত্যাচারে প্রায় 7,000 শিল্প পশ্চিমবঙ্গ থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেল। এটা যে কত বড় সর্বনাশ পশ্চিমবঙ্গের, এটা আমজনতা কিন্তু বুঝলেন না। আর একটা ব্যাপার খুব ভালো করে খেয়াল করা উচিত ছিল সকলের, সেটা হচ্ছে শিক্ষায় যে নিয়োগ হলো সেখানে দুর্নীতি। সেই দুর্নীতিটার পরিণাম যে কত ভয়াবহ হতে পারে কেউ কিন্তু ভাবলেন না। টাকা নিয়ে যাদের চাকরি দেওয়া হলো তারা কেউ যোগ্য নন, বেশিরভাগই যোগ্য নন। সেই অযোগ্য লোকগুলি যদি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা দেয়, তাহলে জেনারেশনগুলো কি শিখবে এবং এই জেনারেশনগুলো পরবর্তীকালে কি করবে, এ শিক্ষার মূল্য কি, এগুলো কিন্তু বহুত বড় বড় পণ্ডিত লোকেরাও রয়েছেন, তারাও কিন্তু বুঝলেন না বা বোঝার চেষ্টাও করলেন না, অথবা ইচ্ছাকৃতভাবে বুঝলেন না। যে কত বড় সর্বনাশ পশ্চিমবঙ্গের হয়ে গেল এই 15 বছরে, সেটা আপনারা সাধারণ মানুষ অনুমান করতে পারবেন না। কিন্তু ভয়াবহ ক্ষতি পশ্চিমবঙ্গের হয়ে গেল। যারা একটু খবর রাখেন, যারা একটু অর্থশাস্ত্র সম্পর্কে বোঝেন, সেই সমস্ত লোকেরা বুঝতে পারবেন যে কি ভয়ানক ক্ষতি হয়ে গেল। যাই হোক, এখন আমাদের দেখার নতুন যে সরকার এসেছেন তারা কি করতে পারেন এটাও দেখার বিষয়। তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন সেগুলি পালন করেন কি না এগুলোও দেখার বিষয়। যাই হোক, আজ প্রতিবেদন এখানেই শেষ করছি। ভালো লাগলে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।